সবাইকে শুভেচ্ছা। ডাস্টবিন শফিক আজকে একটা প্রেস কনফারেন্স করছে সাংবাদিকদের। সে বলছে যে আওয়ামী লীগের যারা ঝুটিকা মিছিল করে তাদের বিরুদ্ধে বাটপাড়ি ইউনিসের সরকার খুব কঠোর অবস্থানে যাবে, ব্লা ব্লা ব্লা, সে তারা যা বলে সবসময়। তো আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা মিছিলগুলো করেন তাদের কিছু সেফটি মেজার নেওয়া জরুরি মনে করতেছি আমি। গতকালকে আমি একটা কথা বলছিলাম যে মিছিলে মোবাইল ফোন নিয়ে, মোবাইল ফোনটাকে বন্ধ রাখার জন্য দর্শকদের অনেকে এটাতে কিছু ইনপুট দিছেন। বেসিক্যালি যেটা হলো যে আসলে মোবাইল ফোন বন্ধ করার পরও 6 ঘন্টা এটা টাওয়ারের সিগন্যাল দেয়, এটাকে বলে ম্যাগনেটিক সিগন্যাল। এটা আসে ফোনের আইএমই থেকে। তো এইখানে আমি বলবো যে বার্নার ফোন ব্যবহার করাই ভালো। বার্নার ফোনগুলো বার্নার মানে হচ্ছে যে ফোনটা আপনি এইসব কাজে ব্যবহার করবেন, কিন্তু এটা আপনার পার্সোনাল ফোন না। সেটার জন্য চাইনিজ ফোনগুলো আছে, চাইনিজ ফোনগুলায় ডাবল আইএমই থাকে। আমি সেফটির জন্য আরেকটা কথা বলবো, সবচেয়ে বড় সেফটির জন্য যেটা, সেটা হলো যে মুখ বন্ধ রাখা। আমরা কিছু আইডির খবর পাইছি, ফেসবুক আইডি, এরা কয়েকটা মেয়ে আইডিও আছে এখানে, তারা গিয়ে লোকজনকে, ছেলেদের, ছাত্রলীগের ছেলেদের, আওয়ামী লীগের ছেলেদের অন্যরকম, এটা হলো ইমোশনাল হানি ট্র্যাপ না, এটা হলো সহযোগী হয়ে হানি ট্র্যাপ করা। গিয়ে বলা যে ভাইয়া আমি মিছিল করতে চাই, বা ভাইয়া আজকে কি আপনারা তো অনেক সাহসী, আজকে নিশ্চয়ই মিছিল করছেন, কই করলেন, কালকে কই করবেন, এই সপ্তাহে কোথায় কোথায় মিছিল আছে। খবরদার, এইসব ইনফরমেশন খুব জরুরি, গোপনীয়, এগুলো বলবেন না কাউরে। একদম আপনার প্রেমিকারাও বলবেন না। তারা খুশি করার জন্য তার কাছে বীর সাজার কিছু নাই। আপনি জনগণের বীর, আপনি বাংলাদেশের বীর, আপনি একটা মাইয়ার কাছে বীর সাজার দরকার নেই। সো আপনি বলবেন জানি না, কারণ আপনি জানেন আপনার যে একজন লিডার আছে সে আপনাকে বলছে কোথায় মিছিল হবে, কবে মিছিল হবে, কোথায় যেতে হবে। আচ্ছা, সেকেন্ডলি যেটা, মিছিল করার জন্য যেখানে যাবেন সেখানে এক জায়গায় সবাই দাঁড়ায় না, ছড়ায় ছিটায় দাঁড়ান, তাতে পাবলিকের সন্দেহ হবে না। পুলিশ যেই জিনিসটা ইউজ করে এটা বলে জিও ফেন্সিং। সো জিও ফেন্সিং মানে হলো গিয়া ওই যে মোবাইলগুলো তারা ডিটেক্ট করে, একটা জায়গায় যদি অনেকগুলা ডট দেখে তারা আস্তে 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 ওই জায়গাটা ম্যাপিং করে দেখে এখানে কোন কোন মোবাইলগুলো ছিল, নাম্বারগুলো ছিল। তারপর এই নাম্বারগুলো তারা ট্র্যাক করা শুরু করে। আপনার ফেসবুক লোকেশন যদি অন থাকে, মোবাইল লোকেশন যদি অন থাকে, এগুলো অফ করে ফেলেন আল্লাহর বাস্তে। এবং আবারও বলি, ওই যে অনেকে বলছে এরোপ্লেন মোডটা ভালো, এরোপ্লেন মোডে রাখা। আপনারা আল্লাহর বাস্তে লাইভটা করেন না, আপনারা কাউরে দিয়ে ভিডিও করেন। কারণ মিছিলে আপনি আসেন, এগুলো আসলেই তালিকাবদ্ধ হয়, কারা কারা মিছিল করতেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনগুলোর কাছে সবার তালিকা আছে। আপনারা ওই ফেসবুক দিয়ে প্রমাণ করতে হবে না, কিন্তু ওই যে লাইভে এই চিল্লা চেহারা দেখা নিজের সর্বনাশ করেন না। কারণ একটা জিনিস মনে রাখেন, আপনি কিন্তু একা বিপদে পড়তেছেন না, আপনার কারণে আপনার গোটা দলটা বিপদে পড়তেছে। আপনি যে টিমটা মিছিল করে 10 জন 12 জন যতজনই হোক, সবাই বিপদে পড়তেছে। প্লাস তাদের যারা আশ্রয় দিতেছে তারাও বিপদে পড়তেছে। আমি দুইটা অ্যাপসের কথা বলবো, দুইটাই আমি কমেন্টে দিয়ে দেবো। একটা অ্যাপস হলো জানজি, এইটা আমরা মজা করে জব্বি বলি। এনিওয়ে, এইটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে এইটা দিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনাদের একটা ভার্চুয়াল সিম থাকবে, ওই নাম্বারটা দিয়ে, ওইটা দিয়ে আপনারা পরস্পর যোগাযোগ করতে পারেন। সেকেন্ড যেটা, সেটা হলো একটা বাংলাদেশ বিডি পুলিশ ফোন বুক। এইটা কেন? এইটা হলো যে দেখেন, পুলিশের কিন্তু আসলে এই মিছিলকারীদের ধরার কোনো খায়স নেই। যারা যায়, মানে আপনি যদি একান্ত তার চাকরি বাছাইতে সে যেটা করবে আর কি, আপনারা ধরতে হইলে যদি আপনি তার সামনে পড়ে যান, তো এই সামনে না পড়াটা এড়ানোর জন্য আপনাদের যেটা করতে হবে, পুলিশের গতিবিধিটা একটু খেয়াল রাখা। একটা জিনিস মাথায় রাখবেন, পুলিশ তার গাড়ি বাঁচাইতে সবসময় প্রস্তুত। সে তার গাড়ি রেখা আপনার পিছনে দৌড়াবে না। সো পুলিশ দেখলে দৌড় দিতে পারেন আপনার, মানে নির্ভাবনায় পুলিশ আপনার পিছনে দৌড়াবে না। প্রতিটা থানা থেকে 2টা টিম বাইর হয়,
একজন এসআই বা এএসআই নেতৃত্বে 3 জন পুলিশ কনস্টেবল থাকেন, তাদের জন্য বরাদ্দ একটা শর্টগান, সেটা তো গুলি থাকে না, তারা আপনার গুলি করবে না, সুনিশ্চিত থাকেন। তো এই যে মোবাইল 1, স্পেশাল 1, এটা থানা ওয়াইজ, ধরেন চিটাগাঙ্গার কোতোয়ালি থানা থেকে যেটা বেরোবে একটার নাম মোবাইল 1 আর একটার নাম স্পেশাল 1। ডবল মোডিং থেকে বেরোলে মোবাইল 2, স্পেশাল 2, এটা ওদের কোড নেই। তা আপনি ওই পুলিশের কল লিস্টে ওই ফোন বুক চেক করে দেখতে পারেন আপনার থানার পুলিশটা কোন জায়গায় আছে। কিছু না, থানা একটা ফোন করে জিজ্ঞাসা স্যার এই স্যার এখন কই আছেন, বলে দিবে যে ও ডিউটি করতেছে ওই জায়গায়। সো আপনি যদি প্রবর্তক মোড়ে মিছিল করতে চান, জানবেন 5 লাইশ থানার এই যে মোবাইল টিম একটা আছে হলো মুরাদপুর মোড়ে, ওখান থেকে বদ্দারহাট কভার করবে, আর একটা আছে 2 নম্বর গেটের ওখানে, ওইটা থেকে জিএসএম মোড় কভার করবে। সো আপনি যদি লোকেশনটা জানেন, আপনি নিশ্চিন্তে নর্মালি ওই 30 সেকেন্ড 1 মিনিটের থেকে আপনি 10 মিনিটের ভিজিট করলেও সমস্যা নেই, কারণ গাড়ি আসতে মিনিমাম 20 মিনিট লাগবেই আপনার লোকেশনে। এবং আমি মনে করি এইভাবে এক একটা গ্রুপ 3, 4, 5, 6টা মিছিল করতে পারে। ঠিক আছে, তবে নিজের নিরাপত্তাটা অবশ্যই খেয়াল রাখবেন। নিজের নিরাপত্তা মানে খুব জরুরি। সবার আমি আবারও বলি, নিজের মুখটা বন্ধ রাখা আপনার জন্য, যেন আপনার সঙ্গী সাথী বিপদে না পড়ে এবং তারা এমন সব কথা না বলে যেটা করা যায়। আর যারা এসব মিছিল করেন, অর্গানাইজ করেন, তাদের বলি আপনারা যখন এগুলো আমাদের কাছে পাঠান বা ছাত্রলীগ নেতৃত্বে পাঠান বা আওয়ামী লীগ নেতৃত্বের কাছে পাঠান, ক্যাপশনটা একটু দেখবেন, স্পেসিফিক লোকেশন দিয়ে না প্লিজ। এটা এই ক্যাপশনেই পুলিশের জন্য ইজিয়ার হয় আপনার এই কর্মীদের ধরে ফেলা। সো এটা না করা ভালো। যে কারা মিছিল করছে, ওকে, উত্তর জেলা ছাত্রলীগ দক্ষিণ, মহানগর দক্ষিণ, কোনো সমস্যা নেই। এইভাবে গেলেও আমি আগেও বলছি যে সবকিছু যেহেতু এখন ডাটা হচ্ছে, কারো ভয় নাই যে নেত্রী তার মিছিল মিস করবে, তার নামটা মিস হবে, ওটা করেন না। আর নেতাদের কাছে একটা অনুরোধ, আপনাদের ছেলেপেলে যখন ধরা পড়ে, জেলে যায়, গ্রেপ্তার হয়, প্লিজ তাদের বাসায় অ্যাটলিস্ট 1 বস্তা চাল, 10,000 টাকা ক্যাশ পাঠায় দিয়ে, তাতে যে ছেলেটা জেলে গেছে সে জানবে যাক ঠিক আছে আমার ফ্যামিলিতে একটা গেছে, তাতে আগামী মিছিলে লোক পাবে, নাহলে এইভাবে হয় না। আপনার দেখে শুনে রাখতে হবে আপনার লোকদের। আওয়ামী লীগের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।